নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আছে মোহনবাগান দল। তারা কিন্তু তাদের অনুশীলন শুরু করে দিল আগামী ডার্বির জন্য, এবং আজকে তাদের একটা রিকভারি সেশন ছিল। যেরকম গতকাল ইস্ট বেঙ্গল একটা রিকভারি সেশন করেছিল ইন্টারকাশি ম্যাচের পর, মাই ব্যাড, পাঞ্জাব ম্যাচের পরে। আজকে কিন্তু ইন্টারকাশি ম্যাচের পরে মোহনবাগান তাদের রিকভারি সেশন শুরু করলো, এবং সেখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট প্র্যাকটিস সেশন, খুবই লাইট প্র্যাকটিস সেশন, যেখানে কিন্তু মূলত রিকভারি বা ফিটনেসের উপরেই বেশি করে ফোকাস করেছেন কোচ সার্জিও লোপেরা, এবং পাশাপাশি যারা রিজার্ভ বেঞ্চে ছিল, যারা পরে নেমেছে ইনফ্যাক্ট, এবং যারা রেস্ট পেয়েছে, সেই সব প্লেয়াররাই কিন্তু আজকে মূলত নিজেদের মধ্যে একটু পাসিং এবং গোল করার অনুশীলন করছিলেন। ওই আধ ঘন্টা থেকে 35 মিনিটের মতো কিন্তু অনুশীলনটা চলে, এবং আজকে যেহেতু জাস্ট একটা রিকভারি সেশন, সেই জন্য আজকে এই 35 থেকে 40 মিনিটের প্র্যাকটিস করেই কিন্তু সার্জিও লোবেরা তার প্লেয়ারদেরকে ছুটি দিয়ে দিলেন, এবং আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ আজকে 14 তারিখ, 15 এবং 16 তারিখ জোর কদমে কিন্তু অনুশীলন করবে মোহনবাগান, এটা একেবারে বলাই যায়। এবং সেই রিকভারি সেশনে কিন্তু বেশ কয়েকটা পজিটিভ আপডেট আছে মোহনবাগান ক্যাম্পের জন্য। যদি কথা বলতে হয় আপুইয়া, যার যার কিন্তু এখন সব থেকে বেশি গুরুত্ব এই ডার্বিতে, মাঝ মাঠে অন্যতম ভরসা আপুইয়া। আপুইয়া থাকাকালীন মোহনবাগান দল একরকম খেলে, আপুইয়া না থাকাকালীন মোহনবাগান দল কিন্তু একরকম খেলে, এবং আপুইয়া কিন্তু পুরো দলের সঙ্গেই, যেটা রিহ্যাবের বলছিলাম, রিহ্যাব করছিল, রিকভারি করছিল, তারপরে যখন পাসিং ফুটবল খেলছিল পুরো দলটা, তখনও কিন্তু আপুইয়া ছিলেন। তো সেখান থেকে আপুইয়ার কিন্তু অ্যাভেলেবিলিটি থাকতে পারে ডার্বিতে, এরকমটা কিন্তু আমরা মনে করতেই পারি। অবশ্য ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস দেখলে বেশি ভালোভাবে বোঝা যাবে যে আপুইয়া ডার্বিতে খেলবেন কি খেলবেন না। খেললেও খেলার সম্ভাবনাই বেশি আপুইয়ার, খেললেও কত মিনিট, ফুল কি 90 মিনিট স্ট্রেচে তিনি খেলতে পারবেন, সেটা অবশ্য আগামীকাল এবং তার পরের দিনের ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস দেখলেই কিন্তু বোঝা যাবে। বাট তাছাড়া খুব একটা বেশি কিছু বলার নেই মোহনবাগান দলের প্র্যাকটিস থেকে। আপনারা মনে করবেন যে ইন্টারকাশির বিরুদ্ধে পয়েন্ট ড্রপ করার ফলে হয়তো ড্রেসিং রুমের পরিবেশ বা মাঠের পরিবেশ একটুখানি খারাপ হতে পারে, বাট সেরকম কিছু নয়। কিন্তু মোহনবাগান দল যখন প্র্যাকটিস করছে, বেশ কিন্তু খুশমেজাজেই লাগছিল প্লেয়ারদেরকে। ইভেন যখন প্লেয়াররা, অস্ট্রেলিয়ান প্লেয়াররা যখন বেরোচ্ছিলেন, ডিমি পেট্রাটোস, জেসন কামিংস, ম্যাকলারেন, তখন কিন্তু সমর্থকদের সঙ্গেও তারা বেশ খানিকক্ষণ কিন্তু হাসি ঠাট্টা করলেন। তারপরে কিন্তু তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। তো ডার্বির আগে মোহনবাগান ক্যাম্প কিন্তু যথেষ্ট পজিটিভ আছে, এটা অবশ্যই একটা ভালো খবর। এবং এরকম টিম যখন, একটা টিম ব্যাড ফেজ দিয়ে যাচ্ছে, খারাপ একটা ফেজ থেকে যাচ্ছে, পয়েন্ট ড্রপ করছে, তখন ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটাকে মেনটেন করা কিন্তু অনেক বড় দায়িত্ব। একটা ভালো কোচের কিন্তু দায়িত্ব হয় মেনটেন করা তাদের এনভায়রনমেন্টটাকে, ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটাকে, যাতে যে নেক্সট ম্যাচে নামবে টিম, সেটা যাতে তারা যাতে ফুল মোটিভেশনে নামতে পারে। এবং মোহনবাগান ক্যাম্পকে দেখে কিন্তু ঠিক সেরকমই লাগছে, এবং আর কোনো সেরকম ইঞ্জুরি কনসার্ন নেই। অবশ্যই আশিস রায়, তিনি তো আছেনই। আশিস রায় আহ, আপাতত এই সিজন থেকে আউট হয়ে গেছেন তিনি, আর যে লাস্ট দুটো ম্যাচ আছে মোহনবাগানে, সেটা তো তিনি খেলতে পারবেন না অবশ্যই। বাট তাছাড়া যদি আমরা বাকি প্লেয়ারদের কথা বলি, তারা কিন্তু সম্পূর্ণভাবে ফিট আছে। এবং সার্জিও লোবেরা ইন্টারকাশি ম্যাচের পর প্রেস কনফারেন্সে যে কথাটা বলেছিলেন যে আমরা ডার্বিতে একটা পুরো ফিট 11 নিয়ে নামতে চাই, সেই দিকেই কিন্তু ক্রমশ এগোচ্ছে মোহনবাগান। অর্থাৎ মোহনবাগানের দিক থেকে কিন্তু আর চোট আঘাতের কোনো প্রবলেম রইলো না। কার্ড সমস্যাতেও কোনো প্লেয়ার মিস করতে চলেছে, মিস করবে না ডার্বি। এবং পাশাপাশি ইঞ্জুরির দিক থেকে কিন্তু আপুইয়ার অ্যাভেলেবিলিটি ফুল 90 মিনিটস থাকবে কিনা, এটা নিয়ে একটুখানি ডাউট আছে। বাট তাছাড়া কিন্তু পুরো দলটাকে একেবারেই ফিট লাগছে। এবং অবশ্যই ডার্বি উইচ উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মোহনবাগান, জিততেই হবে, ডু অর ডাই ম্যাচ তাদের জন্য। এবং অবশ্যই টানা 3বার লিগ জেতার অনন্য নজির কিন্তু কেউ করেনি এর আগে ভারতীয় ফুটবলের ইতিহাসে, এবং এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ মোহনবাগানেরও সামনে। যা পাস্টে হয়েছে সেসব ভুলে যাওয়া উচিত, এবং যে ডার্বির উপরে তাদের পুরো ফোকাস হওয়া উচিত। 3 পয়েন্ট ছাড়া কিন্তু কোনো গতি নেই, এবং ডার্বির ইকুয়েশনটা এরমভাবে এখন সেট হয়ে গেছে। আমরা জানতে পারছি যে ইন্ডিয়ান সুপার লিগের যে নিয়ম, যদি সেম পয়েন্টস থাকে দুটো দলেরই টুর্নামেন্ট শেষ হওয়ার পরও, তাহলে কিন্তু হেড টু হেড আগে দেখা হবে। অর্থাৎ হেড টু হেডের নিরিখেই কিন্তু প্রথম বিচারটা করা হবে, এবং তারপরে কিন্তু গোল ডিফারেন্সটা দিয়ে দেখা হবে। অর্থাৎ মোহনবাগান বা ইস্ট বেঙ্গল, যারাই ডার্বি জিতবে তারাই কিন্তু অ্যাডভান্টেজ নিয়েই থাকবে। বলতে পারেন যদি মোহনবাগান ডার্বি জেতে এবং তার লাস্ট ম্যাচটা যদি হেরে যায়, তাহলে ইস্ট বেঙ্গল যদি ডার্বি হেরে লাস্ট ম্যাচটা জিতে যায়, তাহলে কি হবে, পয়েন্টস তো সেম থাকবে। তাহলে সেই ক্ষেত্রে মোহনবাগান যেহেতু হেড টু হেডে এগিয়ে আছে, সেই ক্ষেত্রে মোহনবাগানই কিন্তু চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ ডার্বি উইল বি ডু অর ডাই ফর বোথ দ্য টিমস, এবং এটাই কিন্তু এখন লক্ষ্য হওয়া উচিত মোহনবাগান। ইস্ট বেঙ্গলের যদি আমরা কথা বলি, তাহলে সেখানে ইস্ট বেঙ্গলের ডার্বি ড্র করলেও চলবে, ডার্বি জিতলে তো অবশ্যই লিগ চ্যাম্পিয়ন সেদিনই তারা হয়ে যাবেন। বাট মোহনবাগানও যদি লাস্ট বা ডার্বির যদি কথা বলি, ডার্বিতে যদি মোহনবাগান জিতে যায়, তাহলে কিন্তু সেই দিনই মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তাহলে যে জিতবে তারাই লিগ চ্যাম্পিয়ন হবে, এটা কিন্তু একেবারে ডিসাইডেড। তো দেখা যাক কি হয় 17 তারিখে। তাছাড়া কিন্তু সেরকম কোনো
আজকে সেরকম আর কোনো খবর নেই। অবশ্যই এই মাঠ থেকেই, ট্রেনিং গ্রাউন্ড থেকেই, কারণ আজকে হয়েছে খুব শর্ট একটা অনুশীলন এবং আগামীকাল থেকে পুরো দমে নামবে সবুজ মেরুন ব্রিগেড তাদের ডার্বি প্রস্তুতির জন্য। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের প্রেডিক্টেড 11 কিরকম হবে ডার্বির, বা আপনারা কাকে খেলাতে চান? দুটো ফরেন ডিফেন্ডার নিয়ে কি স্টার্ট করতে চান? আজকে একটুখানি ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসেও কিন্তু দুটো ডিফেন্ডার, দুটো ফরেন ডিফেন্ডার আমরা দেখলাম যে তাদেরকে কিন্তু প্রস্তুত করছে সার্জিও লোবেরা, নাকি অ্যাটাকিং ফ্রন্টে 3টে ফরেনার নিয়ে নামা উচিত? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না এবং আগামী এরকম ডার্বি বিল্ড আপ ভিডিওস, ইস্ট বেঙ্গল প্র্যাকটিসের, মোহনবাগান প্র্যাকটিসের জানতে হলে অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলার পর্দা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।